এই নীললোরে গোল্ডেন গ্র্যান্ড লাক্সারি রুমে ছিলাম, এসি রুমে। এই হোটেলটা এটাই। এখান থেকে এখন বার হয়ে যাচ্ছি। টাইম হয়েছে 5:06। আজকে 1 ঘন্টা লেট হয়ে গেল। বাড়ানোর কথা ছিল 4টেই, 5:06 হয়ে গেছে। এখান থেকে সোজা যাবো আমরা পন্ডিচেরি। ঠিক আছে, আর বেশি কথা বলছি না, মেন হাইওয়েতে চলে যাই, NH-16-এ, তারপর সব কথা হবে। গুড মর্নিং ফ্রম নীললোর। আর এপাশে আমাদের সূর্যমা দেখা মিলেছে, সানরাইজ শুরু হয়ে গেছে। আর আমরা যাচ্ছি এখন পন্ডিচেরি। তবে পন্ডিচেরি ওটাকে আবার পুদুচেরিও বলে। পন্ডিচেরিতে যাওয়ার দুখানা রাস্তা আছে অনেকগুলোই, মানে আমাদের গুগল ম্যাপ সাজেস্ট করছে দুটো বেস্ট রাস্তা। একটা হচ্ছে NH-16 চেন্নাই হয়ে, আর একটা ত্রিপুতি হয়ে। তবে ত্রিপুতি হয়ে গেলে টাইমটা একটু বেশি লাগবে, কারণ এর থেকে প্রায় 50-60 কিলোমিটার বেশি ওটা। কিন্তু রাস্তাটা ভালো, একটা ভিউ পয়েন্টও পাওয়া যাবে, ত্রিপুতি মন্দিরটা দর্শন করা যায়। তবু আমরা ত্রিপুতি হয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি চেন্নাই হয়ে। চিন্তাভাবনা আছে যখন ফিরবো তখন ত্রিপুতি হয়ে দেখার একটা চিন্তাভাবনা করবো যদি টাইম থাকে। বাট এখন এই মুহূর্তে আমরা চেন্নাই হয়ে যাব পন্ডিচেরি। আর এখান থেকে পন্ডিচেরির দূরত্ব, এখন আমি যেখানে বাইক চালাচ্ছি এখান থেকে টোটাল 270 কিলোমিটার। আর 270 কিলোমিটার যেতে আমার টাইম দেখাচ্ছে গুগল ম্যাপে 4 ঘন্টা 37 মিনিট। আর এখানে 4 ঘন্টা 37 মিনিট মানে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা, 5 ঘন্টা প্লাস এর মধ্যে লাঞ্চ আছে, ব্রেকফাস্ট আছে, আমাদের টুকটাক জল খাওয়া, দাঁড়ানো, পেট্রোল ভাড়া, হ্যান্ড ধরে আরও 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তাহলে 5 ঘন্টা থেকে 6-7 ঘন্টার মতো লাগতে পারে। এখন যদি 6টা বাজে তাহলে আমরা 6:18 হয়ে গেছে। এখান থেকে 7 ঘন্টা ধরলে 1টা বা 2টোর মধ্যে আমরা চলে যাবো পন্ডিচেরিতে। এরকম একটা টার্গেট গুগল ম্যাপও দিচ্ছে, আমরাও ফিক্সড করেছি আর কি, 2টোর মধ্যে যাব। আমাদের প্রথমে ছিল যে পরিকল্পনা ছিল আমরা একটু আগে যাব, 4টের সময় বার হবো, কিন্তু বার হতে হতে প্রায় আমাদের 5:15 বেজে গেছে। মানে বার হয়ে গাড়ি স্টার্ট করতে 5:15 বেজে গেছে। এই জন্য প্রায় 1 ঘন্টা পিছিয়ে, 1 ঘন্টার বেশি পিছানো, মানে প্রায় 120 কিলোমিটার বা 100 থেকে 120 কিলোমিটার পিছিয়ে আছি। মানে এরকম সময় আমাদের চেন্নাইয়ের কাছাকাছি থাকার কথা। চেন্নাই হয়তো চেন্নাই এখান থেকে মাত্র 130 কিলোমিটার, আর পিছিয়ে আছি 120 কিলোমিটার। 1 ঘন্টা টাইম পিছানোর জন্য এরকম সময় চেন্নাই থাকার কথা ছিল আমাদের। যাই হোক, এখন থাকতে পারিনি, আর 1 ঘন্টা পরে নিশ্চয়ই চেন্নাইয়ে থাকবো। তোমরা সকালবেলার যে চেন্নাই কলকাতা হাইওয়ের ভিউ, সেই ভিউটা নিতে থাকো। চেন্নাই 111 কিলোমিটার, মাদুরাই 561, কি তিরুচাল্লি ভুলনি কি একটা লেখা যেন বুঝতে পারলাম না। যাই হোক, ওটা 431। এদিকে মনে হয় বৃষ্টি তেমন হয় না, কারণ মাঠ ঘাট সব শুকনো, জলের কোনো গল্প নেই। এই 5 কিলোমিটার 10 কিলোমিটার পরে গিয়ে একটা করে ছোট শহর পড়ছে, মানে শহর ঠিক নয়, মফস্বল টাইপের। সেখানে 50, 60, 100, 200 পিস বাড়ি, তারপরে পুরো ফাঁকা রাস্তা, ধুধু মাঠ। আর মাঠের পাশে কিছু জায়গায় ক্ষেত নেই। হ্যাঁ, তবে ইন্ডাস্ট্রি কিন্তু ভালোই আছে এদিকে। প্রতি 2-5 কিলোমিটার পর একটা দুটো করে ইন্ডাস্ট্রি পড়ছে। আজকে আমাদের জার্নিটা একদমই ভালো হচ্ছে না। প্রথমে তো 1 ঘন্টা লেট, তারপরে এই 1.5 ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে আছি। মুষল ধরনের বৃষ্টি, রাস্তা পুরো কী অবস্থা, ওই বাসটাগুলো যাচ্ছে জল উল্টে দিয়ে। যাই হোক, এখন আমরা জায়গাটার নাম হচ্ছে গুড্ডুরে আছি। আর আমাদের বাম সাইডে আছে পুলিকেট লেক। এই আবার বৃষ্টি শুরু হয়েছে, সমস্যা হয়ে গেল খুব আজকে।
কলকাতা চেন্নাই হাইওয়ে থেকে এক্সিট করে আমরা এন্টার করলাম চেন্নাই হাইওয়ে, মানে চেন্নাই আউটার হাইওয়ে। এটাকে পুরো চেন্নাইকে বাইপাস করে চলে যাচ্ছে পন্ডিচেরির দিকে। আর এক বৃষ্টির জন্য আমাদের এই রাইডটা কিন্তু অনেকটা সমস্যা হয়ে গেল, প্রচুর পিছিয়ে আছি। এতক্ষণ চেন্নাইকে বাইপাস করে চলে যাওয়ার কথা, কিন্তু এখনও যেতে পারলাম না। আবার আকাশের সামনে দেখে মেঘ ভর্তি হয়ে যাচ্ছে, কি হবে জানি না। সামনে তো মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার হয়ে আছে। দেখি সামনে এগোই কি হয় দেখি। আর তামিলনাড়ু যখন আমি ঢুকেছিলাম সেই সময় ভিডিও করতে পারিনি, কারণ তখন খুব জোরে বৃষ্টি হচ্ছিল, এই জন্য ভিডিও করতে পারিনি। তখন ক্যামেরাটা আমার এই ট্যাঙ্ক ব্যাগের মধ্যে ছিল। বাট এখন একটু আকাশটা সুস্থ আছে, তবে কখন যে অসুস্থ হয়ে পড়বে তার কোনো ঠিক নেই। আর এই চেন্নাই আউটার রিং রোডটা কিন্তু দারুণ, মানে এখনও পর্যন্ত যেটুকু চালিয়েছি আর কি দেখছি খুব সুন্দর। পুরো 3 লেন, এপাশে 3 লেন, ওপাশে 3 লেন, 6 লেন টোটাল। রাত্রেবেলায় এই লাইটগুলো যখন জ্বলবে না, এখানকার দৃশ্যটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। আর রিং রোড দিয়ে চালানোর মজা হচ্ছে রাত্রেবেলায়। এটা আমি প্রথম এই মানে অনুভূতিটা পেয়েছিলাম বা ভালো লাগা পেয়েছিলাম রাঁচিতে। রাঁচির রিং রোড দিয়ে যখন আমি চালিয়েছি রাত তখন 10:30 11টা বাজে। আমি শুরু করেছিলাম 8টার দিকে, এবং পুরোটা ঘুরতে ঘুরতে প্রায় 11টা বেজে গিয়েছিল। সেখান থেকে ওই রাঁচি রিং রোডটা অনেকটা হাইটে করা পুরোটাই। আর উপর থেকে রাঁচি শহরটা যখন রাত্রেবেলায় লাইটগুলো জ্বলে, প্রতিটা বাড়িতে শুরু করে হোটেলও জ্বলছে, এত মারাত্মক লাগছিল, মানে অকল্পনীয়। ঠিক এই রিং রোডগুলো চলার মজা হচ্ছে তখন। এই যতটুকু আমি এখন সমতলে আছি, এই সময় অতটা শহরটা ভালো লাগবে না। ঠিক যখন ওই যে সামনে গিয়ে ফ্লাইওভার উঠে গিয়ে তখন রাত্রেবেলায় দেখতে খুব ভালো লাগে। আর এই লাইটগুলো যখন জ্বলবে, মানে এই রাস্তার দৃশ্যটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। सामने एक साइकिलिंग भाई जाच्छे। भैया कहाँ से? हम कलकत्ता से। कलकत्ता। आप? हाँ हाँ। अब चेन्नई से? अच्छा ओके ओके ठीक है, टाटा टाटा। हम कन्याकुमारी जा रहे हैं। कन्याकुमारी। एंजॉय। थैंक यू थैंक यू। দাদাটা এই চেন্নাই বাড়ি, উনি সাইকেলিং করছেন। আর আমাদের দেখে তো বলছে ঠিক আছে এনজয়। অবশ্যই এনজয় করার জন্যই আসা। রোডটাকে বেশ, বাইক নিয়ে ঘোরা মানে শুধু রোড এবং তার সাইডের দৃশ্য, নতুন নতুন জায়গায় যাওয়া। যারা বাইক নিয়ে ট্রাভেল করে মনে হয় না তারা কোনো একটা স্পটে গিয়ে যে মানে বলে না যে ধরুন আমরা কোথাও ঘুরতে গেলাম, ধরে নেওয়া যাক ভাইজাকে গেলাম, তাহলে ভাইজাকে কী হয়, ভাইজাকে যে সাইট সিনগুলো আছে এখানে ওখানে হ্যান স্যান এই সব জায়গাগুলো অতটা কিন্তু গুরুত্ব দেয় না। যারা বাইক নিয়ে ঘোরে অতটা গুরুত্ব দেয় না ওরা, মানে বিশেষ করে আমরাও গুরুত্ব দিই না অতটা। আমরা বেশি গুরুত্ব দিই এই রাস্তায় চালাচ্ছি, রাস্তা দিয়ে যে চেন্নাই শহরটাকে দেখলাম, এপাশে দেখলাম, এটাই নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হলো। এটাই আমাদের কাছে, বা আমাদের বলে কথা নয়, যারা বাইক রাইড করে সবার কাছে এটাই গুরুত্বপূর্ণ। চেন্নাই যে আউটার রিং রোড, ও অসাধারণ। যে যত চালাতে শেষ হয় না, আর যে কত বড় আর কত কিলোমিটার তার ঠিক নেই। চেন্নাই আউটলাইন রিং রোড পার হয়ে আর একটা রাস্তা ধরে নিয়েছি। এই রাস্তা দেখাচ্ছে পন্ডিচেরির দিকে, কিন্তু বোর্ডে এত নাম দেখছি, পন্ডিচেরির নামটা এখনও একবারও দেখলাম না। কোথায় নিয়ে যাচ্ছে গুগল ম্যাপ জানি না, তবে এই রোডটাই মনে হচ্ছে গেছে। দেখি পন্ডিচেরি কোথাও লেখা আছে কিনা। কী সব নাম লেখা অর্ধেক বুঝতে পারছি না। ইংরেজিতে লেখা আছে, ইংরেজি পড়তে পড়তে ক্রস করে যাচ্ছি।
এমন সব উচ্চারণ এদের। সামনে একটা বোর্ড আছে, মাদুরাই 40, ত্রিভাল্লি 572, আর কি ত্রিচাল্লি নাকি ত্রিচাল্লি মেরাপল্লি, শ্রীপল্লী কত 285। যাই হোক, পল্লী 285 ওটা। কিন্তু পন্ডিচেরি এখনো দেখলাম না বোর্ডে। অবশ্যই সামনে পেয়ে যাবো গেলে। লেখাটা দেখলে মনে শান্তি পাওয়া যায়। এখানে কি হচ্ছে, বাদালাম 27, আর একটা কি নাম পড়তে পারলাম না, গেল। পর্যন্ত আমরা 203 কিলোমিটার চালিয়েছি, টাইম হয়েছে 10টা 13, আর এখনো যেতে বাকি 115 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 19 মিনিট। হ্যাঁ, দেখা যাক, যা দেখায় দেখা করে ঠিক চলে যাবো। চেন্নাই রিং রোড ছেড়ে দিয়েছি অনেক আগেই, এখন আছি পন্ডিচেরির রাস্তায়। এটা হচ্ছে NH 179B। এই রাস্তাটা চলে যাচ্ছে পন্ডিচেরির দিকে। আর মোটামুটি আমাদের যেতে এখনও বাকি আছে 38 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 36 মিনিট লাগবে। এখন দেখা যাক কতটা টাইম লাগে। হ্যাঁ, এখানে দেখো পন্ডিচেরি লেখা আছে 38 কিলোমিটার। বা গুগল ম্যাপে 36 দিচ্ছে, ওখানে দিচ্ছে 38। এবার আমাদের যে হোটেল, এখন হোটেল বুকিং করা হয়নি, সামনে যাব, গিয়ে এক জায়গায় লাঞ্চ করব। লাঞ্চ করার সময় একেবারে ওখান থেকে বুকিং করে দেবো। আর অনলাইনে বুকিং করব আমি, তাতে অনেক ঝামেলাটা কম হয়। না হলে গিয়ে হোটেল খোঁজা, হোটেলকে ফোন করা, আর এমনি ভাষার একটা তো সমস্যা হয়, রেট লোকেশান অনেক সমস্যা হয়। সে তুলনায় ওই যেখানে এই সমস্যাগুলো আছে সেখানে অনলাইনে করাই বেটার। আগে সেদিন গত রাতে আমরা নীলদরেও অনলাইন করে দিয়েছিলাম মিংমাই ট্রিপ থেকে। আজ মিংমাই ট্রিপ নাই, একোটা না হয় কোনো না কোনো কিছু থেকে একটা বুকিং করে দেবো। NH 179B ছেড়ে দিয়ে এখন আমরা চেন্নাই নাগাপাত্তনম এই রোডটা ধরে নিয়েছি। এই রোডটা এখন যাবে সোজা পুদুচেরির দিকে। 179B যে রোডটা, ওই রোডটা ভুল করে ব্রিজে উঠে গিয়েছিলাম, কারণ ওই ব্রিজে না উঠে, ফ্লাইওভারটায় না উঠে ঠিক তার বাম সাইডের রাস্তাটা ধরে এই রাস্তায় ঢুকতে হবে। আমি ভুল করে উঠে গিয়েছিলাম। তারপরে একটা আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, উনি আমাকে বাইকে করে গাইড করে এনে আমাকে ইউটার্ন করিয়ে ছেড়ে দিয়ে ধর গেলেন। এবার উনি বলছেন, ওনাকে বললাম আমার ভাষা, আমি তো পন্ডিচেরি বললাম, বুঝতে পারছে না, পুদুচেরি বললাম, বুঝতে পারলো না। তারপর উনিও বললেন আমাকে যে পাদুচেরি, আমি বললাম হ্যাঁ। তখন উনি বলছে ফলো মি, বলে আমাকে দেখিয়ে আমাকে ইউটার্ন নিয়ে রাস্তায় দিয়ে তারপর উনি আবার ঘুরে অন্যদিকে চলে গেলেন। দেখ, থ্যাংক ইউ আঙ্কেলকে। এই পুন্ডুচেরি প্যাদুচেরি সমস্যাটা কি উচ্চারণ আসলে যে কি, আমরা একরকম উচ্চারণ করি, এনারা একরকম উচ্চারণ, বিভিন্ন রকম উচ্চারণ আর কি। যাই হোক, আগে জায়গাটা যাই। এখন দেখাচ্ছে আর মাত্র বাকি আছে 34 কিলোমিটার, এই যে গুগল ম্যাপ, আর টাইম লাগবে 32 মিনিট। আর এখানে গরম, বিভৎস গরম, রৌদ্রের তেজ তো আছে, তার উপরে এই যে ইয়েটা, হাওয়াটা খুব শুষ্ক হাওয়া, যার জন্যই আর্দ্রতা খুবই কম বাতাসে, তার জন্য গরমটা খুব বিভৎস গরম লাগছে। বাইক চালাচ্ছি, অন্য সময় আমাদের ওখানেও বাইক চালালেও রাইডিং রাইড করে থাকলেও যে হাওয়াটা লাগে তাতে কিন্তু গরম লাগে না। দক্ষিণ ভারত অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল এগুলো নিরক্ষরেখার অঞ্চলের অন্তর্গত, প্রায় ওর কাছাকাছি অন্তর্গত এটা। এই জন্য এই অঞ্চলে একটু রৌদ্রের তাপটা পুরো সূর্যের যে কিরণটা সোজাসুজিভাবে পড়ে, এই জন্যই এখানে গরম বেশি। আর
গরমের জন্য মানুষজন যেন পুড়ে গিয়ে পুরো পুষ্পা হয়ে গেছে, পুষ্পারাজ। এদের একটা জিনিস ভালো লাগে, চোখ মুখ মানে পুরো লাল আর মোটা মোটা হয়েও দেখে ভয় লেগে যায়, কিন্তু বাইরে থেকে দেখে যতটাকা ভয় লাগে ভিতরটা ঠিক ততটাই নরম প্রকৃতির মানুষেরা। চোখ মুখ দেখলে উগ্র উগ্র মনে হয়, কিন্তু ভিতরটা একদম সে নারকেলের মতন, উপরটা শক্ত কিন্তু ভিতরটা খুব নরম। আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে, আর লাঞ্চে আজকে নিয়েছিলাম বিরিয়ানি। অনেকক্ষণ ধরে ভাত খুঁজছিলাম, বাট ভাত কোনো ধাবায় পাইনি। শেষ পেয়ে ফ্রায়েড রাইস অর্ডার দিয়েছিলাম, ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেন, বাট সেটাও বললো যে লেট হবে। অগত্যা বিরিয়ানি খেতে হলো। তবে বিরিয়ানিটা খারাপ না, বেশ সুন্দর, মাত্র রিচ নয়। আমাদের দিকে যেমন বিরিয়ানিগুলো খুব রিচ হয়, রিচ অতটা নয়। আর বিরিয়ানির যে মাংসটা পুরোটাই সাদা, আমাদের যেমন খুব কড়া করে ভাজা হয়, এদের দেখলাম ভাজা নয়, অনেকটা আমার যেটা মনে হলো জলে হালকা করে সেদ্ধ করা করে তারপরে মশলা দিয়ে একটুখানি তেলে করা, মানে তেলে সে অর্থে দিয়ে মানে ভেজেছে কিনা কোনো রকম চিহ্ন পাইনি, পুরোটাই সাদা। ওই জন্য একটু খাওয়া গেল। এমনি বিরিয়ানি টিরিয়ানি খাওয়া আমি অতটা পছন্দ করি না, বাট খেতে হলো কিন্তু খুব একটা সমস্যা হবে না মনে হচ্ছে। এই হলো। আর এখন আমাদের ঢুকতে মাত্র 17 কিলোমিটার বাকি আছে, আর হোটেল বুকিংও করে দিয়েছি। এখন যাব রুমে গিয়েই একটু ফ্রেশ হওয়ার ব্যাপার আছে। সকাল থেকে এখনও স্নান টান কিছু হয়নি, স্নান করেও আসেনি, রুমে গিয়ে করব। আর জামা কাপড়গুলো এমনি কাদা কাদা হয়ে আছে, তার সেটা হচ্ছে বৃষ্টির জন্য। অন্ধ্রপ্রদেশ মধ্যে যখন ছিলাম তখন প্রচুর বৃষ্টি ছিল, শুধু অন্ধ্রপ্রদেশ নয়, তামিলনাড়ুর মধ্যে ঢোকার প্রথম পর্যায়ে কিছুটা বৃষ্টি পেয়েছি, তারপর থেকে বৃষ্টি নেই, শুধু গরম। আর এখন যে রাস্তাটা যাচ্ছি এটাও রাস্তাটা খুবই সুন্দর। আর রাস্তার একটা কথা বলার জন্য, সেটা হচ্ছে রাস্তার পাশে নিম গাছ, প্রচুর পরিমাণে নিম গাছ লাগানো। আর দক্ষিণ ভারতে আমরা দেখেছিলাম এর আগে আমি যখন এসেছিলাম, আবার এবারও দেখেছি, বা আমরা মোটামুটি সবাই জানি, মেয়েরা মাথায় ফুল দেয়, কিন্তু এবারও আমি নতুন দেখলাম মাথায় আবার নিম পাতাও দেওয়া আছে। নিম পাতা মানে নিমের একটা ডাল ভেঙে, মানে ছোট করে ভেঙে, সেটা বেলুনের সঙ্গে যেখানটায় ফুল দিয়ে আঁটা হয় মাথার একদম সেট করে টাইট করে, সেখানে এঁটে দিয়ে তার মধ্যে নিম পাতা ডাল ঢোকানো। আমি কম করে চেন্নাইয়ের মধ্যে কম করে 15-20টার মেয়েদের মাথায় দেখেছি, মানে যারা বাইকে অ্যাজ এ ক্লিয়ার হিসাবে রাইড যাচ্ছিলো আর কি, তাদের মাথায় দেখেছি। এই ট্রিপে এখনও পর্যন্ত 5খানা স্টেটে গাড়ি চালাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, অবশ্যই প্রবেশ করলাম পুদুচেরি। 5খানা, এরপরে আবার তামিলনাড়ু আছে, আর তারপরে কেরালে কাপালামে যাওয়ার একটা পরিকল্পনা চলছে, হঠাৎ পরিকল্পনা হলো। আগে কন্যাকুমারী যাই, যেয়ে তারপর জানাবো ওটা। নীলব থেকে আমরা স্টার্টিং করে আমরা অলরেডি হয়ে গেছি পন্ডিচেরিতে হোয়াইট সিটি যেটা, সেখানে আমরা রুম নিয়েছি। রুমটার নাম হচ্ছে আদিত্য ইন। রুমটা বেশ সুন্দর, এই যে রুমের ভিউটা পুরোটাই, এখানে টিভি আছে, আর এখানে একটা বেশ বড় আয়না রাখা আছে, আর এই ড্রয়ারগুলো আছে, এই উপরে একটা ড্রয়ার আছে, হ্যাঙ্গারও আছে ভিতরে, নিচে ড্রয়ার, নিচে এদিক ড্রয়ার আছে। আর বেডটা ঠিক এরকম, বেড এখন আমরা এসে জামা কাপড় রেখে দিয়েছি তো, ওই জন্য একটু উল্টোপাল্টা হয়ে আছে। আর যদি বাথরুমের কথা বলা হয়, বেশ বাথরুমটা বেশ বড়। আমরা এই রুমটাকে অনলাইনে বুকিং করেছিলাম। রুম রেট পড়েছে 1220 টাকা। ওই 20 টাকা কত পয়সা যায় এরকম হবে, মানে 1200 টাকাই পড়েছে, 1220 টাকাই পড়েছে আর কি। রুমটা বেশ সুন্দর। আর তোমরা জুড়ে থাকো ইউটিউব চ্যানেলের সঙ্গে, আমাদের এপিসোডগুলো দেখতে থাকো, তারপর দেখা হচ্ছে পরের ভিডিও।